বসবাস। সে বনে কালু কাক নামে এক গরিব চাষি বাস করত। কালু কাক ছিল অনেক পরিশ্রমী পাখি। সে কখনোই বসে থাকতো না। কই গো গিন্নি, কোথায় গেলে? আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমাকে আবার কাজে যেতে হবে। কালু, তোমাকে কাজে যেতে হবে না। কাজে গিয়ে তুমি কি করবে? সেই তো নুন আনতে পান্তা ফুরোয়। কাজ করে তো ভালো কিছু করতেও পারোনি, তাহলে কাজে গিয়ে লাভ কি শুনি? কাকুলি, তুমি এভাবে বলছো কেন? আমি তো চেষ্টা করছি ভালো কিছু করার। তুমি তো সে কবে থেকে চেষ্টা করে যাচ্ছ, কিন্তু কাজের কাজ করতে পেরেছো কিছু? পারোনি। তাই মুখে মুখে বড় কথা বলো না তো। বুঝেছি, তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ হবে না। আজ না খেয়ে কাজে যেতে হবে। এ কথা বলে কালু কাক কাজে বেরিয়ে পড়ে আর মোড়লের জমিতে গিয়ে কাজ করতে থাকে। আর সারাদিন কাজ করার পর কালু কাক মোড়লের কাছে যায়। মোড়ল মশাই, আমার পারিশ্রমিকটা যদি দিয়ে দিতেন আমার বড় উপকার হতো। ও আচ্ছা, তুই পারিশ্রমিক নিতে এসেছিস? তা কাজে ফাঁকি দিসনি তো? তোর মতো গরিব চাষিকে আবার আমার বিশ্বাস হয় না। মোড়ল মশাই, আমি গরিব হতে পারি, কিন্তু আপনার কাজে কোনো ফাঁকি দেইনি। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। হয়েছে হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। তুই এখানে দাঁড়া, আমি তোর পারিশ্রমিক নিয়ে আসছি। এই নে কালু, তোর পারিশ্রমিক। এ কি মোড়ল মশাই, আমি সারাদিন আপনার জমিতে কাজ করলাম আর আপনি আমাকে মাত্র 300 টাকা দিচ্ছেন? এই সামান্য টাকা দিয়ে তো কিছুই হবে না। দয়া করে আপনি আমাকে আরো কিছু টাকা বাড়িয়ে দিন। যা দিয়েছি তাই অনেক, এর চেয়ে বেশি টাকা আমি তোকে দিতে পারবো না। 300 টাকা নিতে হলে নে, নয়তো বাড়িতে ফিরে যা। মোড়ল মশাই, দয়া করে এমনটা করবেন না। কালু, আমি তোকে যা বলার তা বলে দিয়েছি, তুই আমাকে বেশি বিরক্ত করিস না তো, নয়তো তোকে কাজ থেকে বাদ দিয়ে দিব। মোড়লের মুখে এমন কথা শুনে কালু কাক মোড়লকে আর কিছু না বলে 300 টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আমি গরিব বলে কেউ আমাকে দাম দেয় না। সারাদিন কত পরিশ্রম করলাম আর মোড়ল মশাই আমাকে মাত্র 300 টাকা দিল। কাকুলি জানতে পারলে তো আমাকে অনেক বকবে। সৃষ্টিকর্তা কেন যে আমাকে এত গরিব পাখি বানিয়েছে কে জানে। আরে কালু দাদা, তুমি কোথায় গিয়েছিলে আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? টুনি, আমি মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম কাজের টাকা নিতে, কিন্তু মোড়ল মশাই আমাকে সারাদিনের পারিশ্রমিক মাত্র 300 টাকা দিয়েছে, তাই মনটা ভীষণ খারাপ। কালু দাদা, তুমি এসব কি বলছো? মোড়ল মশাই সারাদিনের পারিশ্রমিক তোমাকে মাত্র 300 টাকা দিয়েছে? মোড়ল মশাই তো তোমাকে ঠকিয়েছে। আমি কবুতর দাদার জমিতে সারাদিন কাজ করেছি আর কবুতর দাদা আমাকে 1000 টাকা দিয়েছে। কি বলছিস কি? কবুতর তোকে একদিনে কাজ করার জন্য 1000 টাকা দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ কালু দাদা, আমি সত্যি বলছি। আমি বলি কি, তুমি কাল থেকে আমার সাথে কবুতর দাদার জমিতে কাজ করো, তাহলে তুমিও প্রতিদিন 1000 করে টাকা পাবে। ঠিক আছে টুনি, তবে আমি তাই করব। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর কাকুলিকে সব কথা খুলে বলে। কালু, তুমি সত্যি বলছো? কবুতরের জমিতে কাজ করলে প্রতিদিন তোমাকে 1000 করে টাকা দিবে? তাহলে তো ভালোই হবে। আমরা টাকা জোগাড় করে দামি একটা ঘর দিতে পারবো। হ্যাঁ কাকুলি, আমারও স্বপ্ন আমি একদিন একটা দামি ঘর দিব। তখন কেউ আর আমাদেরকে গরিব পাখি বলতে পারবে না। এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে কালু কাক টুনির সাথে কবুতরের জমিতে কাজ করতে যায়। আর সারাদিন কাজ করার পর টুনি ও কালু কাক কবুতরের কাছে যায়। কবুতর দাদা, আমাদের কাজ করা শেষ।